আমার প্রিয় ভাই বোনেরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের বিষয়টা সবাইয়ের জন্য নয়, এটা শুধু তাদের জন্য যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয়। ভালো করে শোনো, এস নামধারীরা এই 5টি গুণ তোমাদের আলাদা করে তোলে, কিন্তু বাস্তবতে কি তোমরাও জানো না তোমার মধ্যে কত বড় শক্তি লুকিয়ে আছে। গ্রহের গতিবিধি ইঙ্গিত দিচ্ছে যে কুম্ভ রাশির মানুষের জীবনে এখন একটা বড় মোড় আসছে। তুমি বা তো অনেক উপরে উঠবে, বা একটা ছোট্ট ভুল তোমাকে পিছনে ঠেলে দেবে। আর এর কারণ কি? এই 5টি গুণই তোমার সবচেয়ে বড় শক্তিও এটা। আর যদি তুমি এগুলো বুঝতে না পারো, তাহলে এগুলোই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যাবে। এখন একটু তোমার জীবনের সাথে মিলিয়ে দেখো, কোথাও কি এমন নয় যে তুমি মন থেকে খুবই সৎ, কিন্তু মানুষ বারবার তোমার ভালোর সুযোগ নিয়েছে? কোথাও কি এরকম নয় যে তুমি অনেকবার চুপচাপ কেঁদেছো আর কাউকে তোমার কষ্ট বলনি? কোথাও কি তোমার জীবনে এমন একটা মানুষ এসেছে যিনি তোমাকে ভিতর থেকে পুরোপুরি বদলে দিয়েছে? আর এটাও সত্যি যে তুমি অনেক কিছু করতে পারো, তোমার ভিতরে ক্ষমতা আছে, কিন্তু কখনো অলসতা আবার কখনো ভয় তোমাকে থামিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা, আপনাকে বারবার ইশারা দিচ্ছেন কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। মন দিয়ে শুনুন, এটা সবই ফাঁকফোকর নয়, এগুলো ইশারা। আর যদি আপনি সময় মতো বুঝতে না পারেন, তাহলে যেই সময় আপনার জীবনকে ওপরে তুলতে পারে, ঠিক একই সময় আপনার জীবনকে পিছনে ঠেলে দিতে পারে। তাই আমার প্রিয়জনেরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাকে 5টা রহস্যময় গুণের সত্য বলবো, যা আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনার ভিতরে যা কিছু ঘটছে তা আপনাকে শেষ করার জন্য নয়, এটা আপনাকে এক আলাদা মানুষ বানানোর জন্য। আপনার ভিতরে থাকা যন্ত্রণা, হ্যাঁ ঠিক, একদিন এটা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনাকে কিছু বিশেষ করার জন্যই পাঠানো হয়েছে। যদি আপনি কুম্ভ রাশি হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ হয়তো কারো জীবন এই বার্তা থেকে বদলে যেতে পারে। পয়েন্ট 1, হৃদয়ের স্বচ্ছতাই হলো আপনার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতাও। এখন একটু মন দিয়ে এই কথাটা বুঝুন। এস নামের লোকদের প্রথম এবং সবচেয়ে বিশেষ গুণ হলো তাদের হৃদয় খুবই পরিষ্কার। মন দিয়ে শুনুন, আজকের সময় যেখানে মানুষ স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলে, সেখানে এস নাম যাদের মধ্যে থাকে তারা মন থেকে সম্পর্ক রাখে, দেখানোর জন্য কারো সঙ্গে থাকে না। যদি কেউ নিজের মনের হয়ে যায়, তবে তার জন্য পুরোপুরি দাঁড়ায়। কিন্তু এখান থেকেই সমস্যা শুরু হয়। একটা ছোট্ট ব্যাপার বুঝুন, অনেক সময় হয়তো আপনি কারোর জন্য সবকিছু করেছেন, তার খুশির জন্য নিজের খুশি ছেড়েছেন, তার দুঃখে পাশে থেকেছেন, কিন্তু বদলে কি পেয়েছেন? ধোঁকা, অবহেলা বা দূরত্ব। আর তারপর মনে একটা প্রশ্ন এসেছে, আমি কি একাই ভুল? যদি আপনি কুম্ভ রাশি হন, তাহলে এই কথা বুঝে নিন, ভুল আপনার নয়, আপনার মন পরিষ্কার। ভালো করে শুনুন, এই কথা অনেক কম মানুষ জানে। সাফ মনওয়ালা মানুষ এই দুনিয়ায় সবচেয়ে বেশি আঘাত পায়, কারণ তারা সবাইকে নিজের মতোই ভাবতে থাকে। কিন্তু সত্যিটা কি? সবাই তোমার মতো নয়। কিছু মানুষ শুধু সুবিধা নিতে আসে আর সময় হলে ছেড়ে চলে যায়। এখন আরেকটা গভীর কথা, তোমার এই সত্যিটাই তোমার সবচেয়ে বড় শক্তি, কারণ এই গুণই তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যদি তুমি কুম্ভ রাশির মানুষ হও, তাহলে এটা মনে ধরে রাখো, মনটা পরিষ্কার রাখা বন্ধ করো না, শুধু সবাইকে হৃদয়ে জায়গা দেওয়া বন্ধ করো। মন দিয়ে শোনো, যে মানুষ ঠিক মানুষ চিনতে পারে, সে সফল হয়। জীবনে সত্যিকারের সুখ পাওয়া যায়, তাই নিজের বদলানোর দরকার নেই। শুধু নিজের হৃদয়ের মূল্য বুঝুন, আর সেটা সবাইয়ের উপর খরচ করবেন না। পয়েন্ট 2 হলো ব্যথা লুকোনোর অভ্যাস, মানে ভিতরে ভিতরে ভেঙে পড়া। এখন একটু এই কথা বুঝুন। এস নামের লোকদের আরেকটি বড় গুণ হলো নিজের ব্যথা লুকোনোর অভ্যাস। মনোযোগ দিয়ে শুনুন, এই মানুষগুলো বাইরে থেকে সবসময় শক্ত মনে হয়, মুখে হাসি থাকে, মানুষের মধ্যে হাসাহাসি করে কথা বলে, কিন্তু ভিতরে কি চলছে সেটা কেউ জানে না। একটা ছোট্ট ঘটনা বুঝুন, সারাদিন সবাইয়ের সঙ্গে হাসতেছেন, সবাইকে খুশি রেখেছেন, কিন্তু রাত হতে যেতেই আপনি একা হয়ে পড়েন। যেতে থাকে, আর তারপর সেই চাপা থাকা বেদনা চোখের মাধ্যমে বাইরে আসে, কাউকে না বলে, কিছু না বলে। মনোযোগ দিয়ে শোনো, এটা কোনো দুর্বলতা না, এটা তোমার গভীরতা। তুমি সবার সামনে তোমার বেদনা দেখাও না, কারণ মনে করো কেউ বুঝবে না। যদি তুমি কুম্ভ রাশির হও, তাহলে এটা বুঝে নাও তুমি শক্তিশালী, কিন্তু সবসময় একা শক্তিশালী থাকার দরকার নেই। এখন আরেকটা গভীর কথা, অনেক সময় তুমি এত বেদনা ভিতরে চাপা দাও যে ধীরে ধীরে সেটা তোমাকে ভিতর থেকে ভেঙে দেয়, আর তারপর মনে হয় কেউ বুঝছে না। মনোযোগ দিয়ে শোনো, যে মানুষ নিজের যন্ত্রণা কোনো সঠিক ব্যক্তির সাথে ভাগ করে নেয়, সে ভিতরে থেকে হালকা হয়ে যায়। তাই সবার সঙ্গে নয়, কিন্তু কাউকে একজন সঠিক মানুষের কাছে অবশ্যই নিজের কথা বলুন। মনে রাখবেন, আপনি পাথর নন, আপনি মানুষ, আর মানুষকে কখনো কখনো কাঁদতেও হয়, কারণ যে চোখের জল বাইরে বেরিয়ে আসে, সে ভিতরে বিষ হয়ে থাকে না। পয়েন্ট 3 হলো এমন একজন মানুষ যিনি আপনার পুরো চিন্তাধারা পরিবর্তন করে দিয়েছেন।
এখন একটু গভীরভাবে এই কথাটা বোঝার চেষ্টা করুন। এস নামের মানুষের তৃতীয় গুণ হলো তাদের জীবনে এমন একজন মানুষের আগমন যিনি তাদের ভিতর থেকে বদলে দেন। মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেকের জীবনে একজন একজন মানুষ তো আসে যাকে দেখে আপনি আগের মতো থাকতে পারেন না। কখনো সে আসে ভালোবাসার আকারে, কখনো বন্ধু হয়ে, আবার কখনো একটা শিক্ষার মতো। একদম ছোট্ট একটা কথা বোঝুন। আপনি আগে খুব সরল ছিলেন, দ্রুতই কারো ওপর বিশ্বাস করতেন, প্রতিটি সম্পর্ককে হৃদয় দিয়ে পালন করতেন। কিন্তু তারপর কোনো একটা মানুষ আপনার জীবনে আসে যিনি আপনাকে শিখিয়ে দেন যে সবাই আপনার নয়। হয়তো সে আপনাকে ধোঁকা দিয়েছে, হয়তো উপেক্ষা করেছে, বা এমন একটা আঘাত দিয়েছে যা আপনি কখনো ভাবেননি, এবং সেই দিন থেকেই আপনি বদলে গেছেন, আগের মতো আর নেই। মন দিয়ে শুনুন, সেই মানুষটি আপনার জীবনে আপনাকে ভাঙতে আসেনি, শেখাতে এসেছিল। যদি আপনি কুম্ভ রাশি হয় তাহলে এটা বুঝে নিন, ভগবান কখনো কখনো কিছু মানুষ পাঠান যাতে তারা আমাদের সত্যিটা দেখাতে পারে। আরেকটা গভীর কথা, সেই মানুষ চলে যাওয়ার পর আপনি নিজেকে সামলাতে শিখেছেন, মানুষ চিনতে শিখেছেন, আর সবচেয়ে জরুরি, নিজের মূল্য বুঝতে শিখেছেন। মন দিয়ে শুনুন, প্রতিটা যন্ত্রণার পিছনে একটা শিক্ষা থাকে, আর প্রতিটা শিক্ষা আপনাকে মজবুত করে। তাই সেই মানুষটাকে দোষ দেবার দরকার নেই, কারণ তিনিই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিলেন। মনে রাখবেন, যেই মানুষ আপনাকে সবচেয়ে করে, ঠিক যেটা আপনাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে, সেটাই অনেক সময় আপনাকে দমিয়ে দেয়। পয়েন্ট 4, ক্ষমতা অনেক বড়, কিন্তু ভয় আর অলসতা আটকে দেয়। এখন একটু এই সত্যটা বুঝুন। এস নামে যারা থাকে তাদের চতুর্থ গুণটা হলো তাদের মধ্যে অসাধারণ ক্ষমতা থাকা, কিন্তু ভয় আর অলসতার কারণে থেমে থাকা। ভালো করে শুনুন, আপনার মধ্যে অনেক কিছু করার শক্তি আছে, মস্তিষ্ক তীক্ষ্ণ, বোঝার ক্ষমতা ভালো, আর যদি আপনি ঠিক করে নেন তাহলে সবচেয়ে বড় কাজও করতে পারেন। কিন্তু সমস্যা কোথায় আসে? আপনি যতই বড় কিছু করার কথা ভাবেন, মনের মধ্যে একটা ভয় চলে আসে। যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে মানুষ কি বলবে? আমি কি সত্যিই পারবো? আর অনেকবার আপনি শুধু ভাবতেই থাকেন বা অলসতা আপনাকে থামিয়ে দেয়। কাল থেকে শুরু করব, একটু ভাবি না, আর সেই কাল কখনো আসে না। একটা ছোট কথা বুঝুন, দুইজন একই স্বপ্ন দেখে, একজন ভয়ে থেমে যায় আর অন্যজন ছোট একটা পদক্ষেপ নেয়। সময় কাটে আর সেই ছোট পদক্ষেপ তাকে অনেক দূরে নিয়ে যায়। মন দিয়ে শুনুন, স্বপ্ন দেখা অনেকেই করে, কিন্তু সেটা পূরণ করে খুব কম মানুষ। যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন তাহলে এটা আপনার মনে গেঁথে নিন। আপনার ভেতর যে ক্ষমতা আছে সেটা খুব বিশেষ, কিন্তু যদি ওকে ব্যবহার না করা হয় তাহলে সেই ক্ষমতাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আরেকটা গভীর কথা হলো, ভয় তো সবসময় থাকবে, কিন্তু যেই মানুষ ভয়ের মাঝেও হুঁশিয়ার হয়ে এগিয়ে যায়, ওয়াই আসলেই সামনে বাড়ে। মন দিয়ে শুনো, ছোট্ট একটা পদক্ষেপও তোমাকে তোমার গন্তব্যের কাছে নিয়ে যায়। তাই আজ থেকে কাল দেখো না, এখনই এই মুহূর্তে ছোট্ট একটা পদক্ষেপ নাও আর দেখো কেমন তোমার জীবন বদলে যেতে শুরু করে। মূল কথা, ভগবানের সংকেত বুঝতে না পারাই সবচেয়ে বড় সত্য। আমার প্রিয় ভাই বোনেরা, এখন একটু এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বুঝে নাও। যাদের নাম এস দিয়ে শুরু, তাদের মধ্যে পঞ্চম আর সবচেয়ে গভীর গুণ হলো ভগবানের সংকেত পাওয়া, কিন্তু তারা সময় মতো বুঝতে পারে না। মন দিয়ে শুনুন, ঈশ্বর প্রত্যেকের সাথে সরাসরি কথা বলেন না, তিনি ইঙ্গিত দেন, কখনো পরিস্থিতির মাধ্যমে, কখনো কোনো মানুষের মাধ্যমে, আর কখনো আপনার নিজের মননের কণ্ঠস্বরের মাধ্যমে। কিন্তু সমস্যা কোথায় হয়? আপনি সেই ইঙ্গিতগুলোকে উপেক্ষা করে দেন। একটা ছোট কথা বুঝুন, অনেকবার আপনার মন আগে থেকেই বলে দিয়েছে এটা করবেন না, এই মানুষটা ঠিক নয়, কিন্তু আপনি সেই কণ্ঠস্বরকে অমনোযোগী করে দিয়েছেন, আর পরে সেই কথাই সত্য প্রমাণিত হয়েছে। মন দিয়ে শুনুন, এটা কোনো সাধারণ কথা নয়, এটা ঈশ্বরের ইঙ্গিত। আপনি যদি কুম্ভ রাশি হন তাহলে এটা মনে গেঁথে রাখুন, আপনার জীবনে যা কিছু ঘটছে তা অকারণ নয়, প্রতিটি ঘটনা আপনাকে কিছু না কিছু শেখানোর জন্যই হচ্ছে। আরেকটা গম্ভীর কথা, যখন আপনি বারবার একই ভুল করেন, বুঝে নিন আপনি সিগন্যালগুলো বুঝতে পারছেন না। যতক্ষণ না আপনি তা বুঝবেন, সেই পরিস্থিতি বারবার আপনার সামনে আসবে। ভালো করে শুনুন, ঈশ্বর কোনো শাস্তি দেন না, তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেন। তাই এখন থেকে আপনার অন্তরের কণ্ঠস্বরকে উপেক্ষা করবেন না। যে সিগন্যালগুলো আসছে সেগুলো বুঝুন, কারণ সেগুলোই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। পয়েন্ট 6 হলো একা থেকে নিজেকে বোঝার ক্ষমতা। আমার প্রিয় ভাই বোনেরা, এখন একটু মন দিয়ে এই কথা বুঝুন। এস নামের মানুষের ষষ্ঠ গুণ হলো একা থেকে নিজেকে বোঝার ক্ষমতা। মন দিয়ে শোনো, প্রতিটি মানুষ ভিড়ে খুশি মনে হয়, কিন্তু যখন সে একা থাকে তখন তার আসল চিন্তা প্রকাশ পায়। এস নামের মানুষরা একা থাকতে ভয় পায় না, বরং সত্যি কথা হলো তারা তাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত একাকী অবস্থায় নিয়েই থাকে।
একটা ছোট কথা বুঝুন, যখন আপনি ভিড়ে থাকেন তখন আপনি অন্যদের অনুযায়ী চিন্তা করেন, কিন্তু যখন আপনি একা থাকবেন তাহলে আপনি আপনার হৃদয়ের কথা শুনবেন এবং সেটাই আপনাকে সঠিক পথ দেখাবে। ভালো করে শুনুন, একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা নিজেকে বোঝার একটা সুযোগ। যদি আপনি কুম্ভ রাশির হন তাহলে এই কথা আপনার হৃদয়ে গেঁথে নিন। যখনই জীবনে কোনো জটিলতা আসুক, একটু সময় একলা কাটান, আপনাকে উত্তর নিজেই মিলে যাবে। পয়েন্ট 7, ভুল মানুষ থেকে দূরত্ব রাখার বুদ্ধি। এখন আরেকটা জরুরি কথা বুঝুন, এস নামের মানুষের সপ্তম গুণ হচ্ছে সময়ের সাথে ভুল মানুষ থেকে দূরত্ব তৈরি করা। ভালো করে শুনুন, প্রতিটি মানুষ শুরুতে সকলকে নিজের মনে করে, কিন্তু সময় শেখায় কে তোমার এবং কে নয়। এই নামের মানুষরা ধীরে ধীরে শিখে ফেলে কে তাদের থেকে লাভ নিচ্ছে, কে শুধু দেখাচালি করছে, আর তারপর চুপচাপ তাদের থেকে দূরত্ব বজায় রাখে, ঝগড়া ছাড়া, কোনো আওয়াজ ছাড়াই। ভালো করে শুনুন, সব সম্পর্ক বাঁচানো জরুরি নয়, কিছু সম্পর্ক থেকে দূরে থাকা জরুরি। যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন তাহলে এটা বুঝে নিন, আপনার সময় আর শক্তি খুব মূল্যবান, সেটা ভুল মানুষের উপর খরচ করবেন না। এখন বুঝুন কি করবেন আর কি করবেন না আমার প্রিয় ভাই বোনেরা। এখন পর্যন্ত আপনারা নিজের গুণাগুণ বুঝে ফেলেছেন, এখন জানুন কিভাবে সেগুলোকে সঠিক পথে নিয়ে যাওয়া যায়। কি কেন করবেন না? কাউকে খুব দ্রুত বিশ্বাস করবেন না, নিজের দুঃখ মর্ম সব সময় ভিতরে চাপা রাখবেন না, ভয় আর অলসতার কারণে নিজের স্বপ্নগুলোকে থামাবেন না, বারবার আসা ইঙ্গিতগুলোকে উপেক্ষা করবেন না। কি করবেন? প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান, নিজের মনের কথা শুনতে শুরু করুন, সঠিক মানুষদের চিনুন আর তাদের সঙ্গে থাকুন, ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে শুরু করুন। ভাইগণ, এই যে 6 এবং 7 নম্বর গুণ হিসেবে বোনাস হিসেবে নেবেন, কারণ এগুলো আপনার মধ্যে আছে। আমার প্রিয় ভাই বোনেরা, যদি আপনি এই গুণগুলো চিনতে চান আর আপনার জীবনকে সঠিক করতে চান, দিশা দিতে চাইলে একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী উপায় করো। নিজের বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করো আর প্রতিদিন সকালে নিজের হাতে রুদ্রাক্ষ মালা আর মোর পাখি নিয়ে শান্ত মন দিয়ে বসে ওম নমঃ শিবায় 108 বার জপ করো। মনোযোগ দিয়ে শোনো, যতবার জপ করবে ততবার তোমার মন থেকে অব্যক্ত জটিলতা দূর হবে, তুমি নিজের ভিতরের গুণগুলো চিনতে শুরু করবে, নেতিবাচক শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর তোমার জীবনে এক নতুন স্বচ্ছতা আসবে। মনে রেখো, যখন মন পরিষ্কার হয় তখনই মানুষ নিজের আসল শক্তি চিনতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখো আর এই উপায়টা সঠিক মন দিয়ে করো, আপনার জীবন অবশ্যই বদলে যাবে। কমেন্টে লিখুন শ্রী ওম বাসুদেবায় নমঃ।